হ্যালো, ওয়েলকাম টু অ্যাজ টোল্ড বাই সিঞ্জিনি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে এসেছি একটা মিনি ব্লগ নিয়ে। আজকে 6th জুন 2026 শনিবার সকাল 10:30 নাগাদ আমি আর সৌভিক বেরিয়ে পড়লাম আমাদের উইকেন্ড গেটআওয়ের উদ্দেশ্যে। মাত্র 2.5 ঘন্টা ট্রাভেল করে উই রিচড দ্য রাজবাড়ি বাওয়ালি। পৌঁছানো মাত্রই আমাদেরকে শঙ্খ বাজিয়ে ওয়েলকাম করা হলো আর খেতে দেওয়া হলো লেবু জল। দ্য রাজবাড়ি বাওয়ালি একটি ঐতিহ্যবাহী জমিদার বাড়ি যা আজ হেরিটেজ রিসর্ট হিসেবে নতুন রূপে সজ্জিত। জায়গাটা আমার প্রত্যাশার থেকেও অনেক অনেক বেশি সুন্দর। আমাদের চেক ইন টাইম ছিল দুপুর 2টো, বাট আমরা 1টা নাগাদ পৌঁছে গেছিলাম। চারপাশটা ভালো করে ঘুরে দেখে বেশ অনেক ফটোজ তুলে চলে গেলাম দ্য রাজবাড়ি বাওয়ালির দ্য লোটাস প্যাভিলিয়ন রেস্টুরেন্টে লাঞ্চ করতে। এই রেস্টুরেন্টটার জমিনদার থালি খুবই ফেমাস, তো আমরা সেটাই অর্ডার করেছিলাম। আমাদের ক্লাসিক জমিনদারি থালিতে দেওয়া হয়েছিল ভাত, সোনামুগ ডাল, আলু পোস্ত, ঝুরি আলু ভাজা, বড়ি ভাজা, বেগুনি, শুক্তো, স্যালাড, লেবু লঙ্কা, ফিশ ব্যাটার ফ্রাই, কচু পাতায় চিংড়ি ভাপা আর চিকেন ডাকবাংলো। এছাড়াও ছিল কড়াইশুঁটির কচুরি, চাটনি, পাঁপড়, রসগোল্লা, সন্দেশ আর মিষ্টি দই। ড্রিঙ্কসে আমরা নিয়ে নিয়েছিলাম সোডা শিকাঞ্জি। চলো এবার তোমাদেরকে রুম ট্যুরটা দিয়ে দিই। আমাদেরকে রুম নাম্বার 111 অ্যালোকেট করা হয়েছিল, যেটা গ্রাউন্ড ফ্লোরে। ঘরে ঢোকা মাত্রই একটা রাজকীয় ভাব অনুভব করছিলাম। বড়সড় পালঙ্ক, কাঠের আলমারি, বেগম চেয়ার আর অলংকার করা আয়না, সব কিছুই জমিদারি আমলের ঐশ্বর্যের কথা মনে করিয়ে দিচ্ছিল। তবে হ্যাঁ, এই পৌরাণিক পরিবেশের সঙ্গে আধুনিক সব সুযোগ সুবিধাও ছিল। দুপুরের খাওয়া দাওয়াটা জম্পেশ হয়েছে, তাই এখন একটু রেস্ট করতে হবে। সন্ধেবেলাটা দ্য রাজবাড়ি বাওয়ালিতে কিভাবে কাটালাম জানার জন্য পার্ট 2টা চেক আউট করো। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।